সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখতে দেখতে নতুন বছরের কটা দিন দেখো চলে গেল। আমার একটা সপ্তাহ চলে যাবে, একটা মাস চলে যাবে, তারপরে একটা বছরও চলে যাবে। গত বছর প্রেডিকশানে ছিল 2025 খুব তাড়াতাড়ি যাবে। অনেকে মানে সায়েন্টিফিক ওয়েতে দেখতে গেলে তাড়াতাড়ি আবার কি 24 ঘন্টাতেই তো দিন হচ্ছে, 365 দিনই বছর হচ্ছে, তাহলে আবার তাড়াতাড়ি হলো কি? জ্যোতিষশাস্ত্রে তাড়াতাড়ি কিন্তু যাবে বলেছিল এবং সেটাই গেছে। 2026ও তাই বলেছে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে, দেখতে না দেখতেই চলে যাবে। দেখো মনে হচ্ছে না 2025 তো এই সেদিনকে পড়লো। হ্যাঁ, তার মধ্যেই 2025 চলে গেল, 26ও পড়ে গেল। আজকে রান্নাবান্না হয়ে গেছে সকাল সকাল। হ্যাঁ, পুজো আর্চাও হয়ে গেছে। একটু বেরোবো, একটু যেতে হবে দরকারি কাজে। হ্যাঁ, সব কিছু হয়ে গেছে। আমি তোমাদের বলছি না তাড়াতাড়ি করে রান্নাবান্না টিফিন করে নেবো। তোমরা হয়তো বলবে রান্নাবান্না তাহলে শেয়ার করবে না, অবশ্যই শেয়ার করব, কিন্তু গতকালের ভিডিওটা একটা অন্য ব্যাপার ছিল, আর আজকে তো একটু তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর ক্যামেরা নিলে একটু দেরি হয়ে যায়। হ্যাঁ, একটু সকাল সকালই বেরিয়ে যেতে হবে। আর ভেবেছিলাম বিকেলের দিকে যাব, বিকেলের দিকে গেলে ঠান্ডা পড়বে, ঠান্ডা পড়ছে। আমাদের দেখেছো চাদর গায়ে দিয়ে থাকতেই হয়, ভেতরটা খুব ঠান্ডা। বাইরে আবার বেরোলে চাদরটা রাখতে পারছি না, মনে হচ্ছে যেন খুলে ফেলি। হ্যাঁ, চলো কি রান্নাবান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, দিয়ে ঝপঝপ বেরিয়ে পড়বো জানো। তারপরে এসে হবে। আর জামা কাপড় দেওয়া আছে, ভিতরের মেশিনে জামা কাপড় দেওয়া আছে, জামা কাপড় বার করে বিছানা চাদরগুলো এখনও দেওয়া হয়নি। তারই মধ্যে একটা বিছানা চাদর দিয়েছি, আর অনেক জামা কাপড় দেওয়া আছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, মেশিন থেকে বার করতে হবে, বার করে হ্যাঁ এবার শুকোর দিতে হবে, বুঝলে। যাবো কি, মেয়েরা বাড়ি থেকে বেরোতে মানে কি বেরোবো করেও বেরোতে পারে না। হ্যাঁ, এই টাইপডটা কি ভালো ছিল জানো। হ্যাঁ, এই টাইপডটা এই যেখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা কাজ করছে না, বুদ্ধবাবুর কাছে রেখে দিয়েছি। হ্যাঁ, টেবিলে নিয়ে চলে এসেছি, খাবার দাবার দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে না দেখানো যায় না, এই যে লাইটটা পড়ে এখানে কিছু সব অন্ধকার অন্ধকার লাগে। তিল পোস্ত 70% তিল, 30% পোস্ত, পেঁয়াজ দিয়ে করেছি তিল পোস্ত। এখানে মাছের ঝাল করেছি, এটাও পেঁয়াজ দিয়ে একদম ঝাল কটকটি করেছি। এখানে করেছি টমেটো দিয়ে মুসুর ডাল, টমেটো দিয়ে আর কি বলে পেঁয়াজ কলি দিয়ে, কালো জিরে দিয়ে আর রাঁধুনি দিয়ে করেছি মুসুর ডাল। আর এখানে ফুলকপি, আলু, শিম টিম দিয়ে সব দিয়ে, বাঁধাকপি দিয়ে, মূলো দিয়ে একটা চচ্চড়ি। এটা খেতে আমাদের সবাই খুব ভালোবাসে। এই হয়ে গেছে মোটামুটি রান্না। আর ওখানে ভাতটা হচ্ছে, ভাতটা ঢেলে নেব, ঢেলে নিয়ে ব্যাস হয়ে যাবে, রেডি হয়ে পড়েছে। শীতকাল বলে এই সময়টা বেরোনোটা খুব স্বাভাবিক হচ্ছে। আর যদি গ্রীষ্মকাল হতো চিন্তাই করা যায় না, ওরে বাবরে বাইরে কি রোদ কি গরম, মানে এইরকম হতো। ওই জন্য শীতকালটা ভালো লাগে। একটা পেয়ারা নিচ্ছি, একটু নেই। হ্যাঁ, তোমার বাড়িতে আছে, প্রভু বাড়িতে আছে, আমার একটু দিয়ে আসবে চলো। কেননা এই সময় না এই তোমার 2-2:30 বাজে, এই সময় টোটো অটো সব দাদারা খেতে যায়, খুব কম থাকে। হ্যাঁ, না আমি চলে যাবো তাহলে, না হ্যাঁ চলে যাই তাহলে, চল। আমাদের তিনজনেরই খাওয়া হয়ে গেছে, কুচুম গেছে পড়তে। আর আমি যেদিকে যাব তার অপোজিটে যাবে প্রভু। আমাকে বলছে দেখো টোটো অটো যদি পেয়ে যাও তাহলে তুমি চলে যাবে, নাহলে আমার দেরি হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই হবে। তারপর আবার বলছে না না আমিই নিয়ে যাব। বললাম তুমি ঠিক করে বলো। দেখো 4 পিস করে দিয়েছে পেয়ারা। আমাকে পেয়ারা খেতে বলেছে ডাক্তার, প্রত্যেক দিন একটা করে। তা 4 পিস করে দিয়েছে পেয়ারা, না সবাইকারই খাওয়া দরকার জানো। তা আমি ওটা নিয়ে চলে যাব, কেননা ওখানে তোমার গিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে।
কেমন হাওয়া দিচ্ছে আজকে তোমাদের দেখালাম তো। আমি সব বন্ধ করে নিয়েছি, নাক মুখ সব বন্ধ করে দিয়ে নিয়েছি, এত হাওয়া দিচ্ছে। তবে আজকে ওয়েদারটা মন্দ নয়, ওয়েদারটা বেশ ভালো, রোদ ঝমঝমে, কিন্তু অতটা ঠান্ডাও নেই, কিন্তু হাওয়া দিচ্ছে যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমাদের গ্রামে তো মানে হাওয়াটা ডিরেক্ট এদিক ওদিক হয় আর কি। চলে এসেছি স্টেশনে, এবারে টিকিট কেটে নিয়েছি। গতবারে ছোটাছুটি করতে হচ্ছিলো টিকিট কাটার জন্য, মানে খুব শিডিউল টাইমে এই সময় ট্রেনগুলো ঢোকে আপেতে। চলো, ভিড় হবে, তবে এই সময়টাতে খুব ভিড় হবে, দেখেই মনে হচ্ছে প্যাসেঞ্জারে পুরো ভর্তি। এদিকটা তো তোমাদের দেখাচ্ছি, ওই দিকটাও পুরো ভর্তি প্যাসেঞ্জারে। এই সময়টা ভিড় হয়। শীতকাল এমনি বলি ভালো কাল, কত কমফোর্টেবল জার্নি দেখেছো। এটা গরমকাল হলে না তোমাকে জানিয়ে যেত এই সময় রোদে বেরোনো। যেটা ভেবেছি ঠিক তাই, একটুও বসার জায়গা পাইনি, হেলান দিয়ে ওই তোমার চ্যানেলটাতে একটুখানি দাঁড়ালাম। তবে মন তো লাগছে না, ভালোই লাগছে। শীতকাল তো এটা খারাপ লাগে না, গ্রীষ্মকাল মনে হয় একটুখানি কোথাও বসার জায়গা পেলে বোধহয় ভালো হতো। হাওয়া দিচ্ছে, আজকে খুব একটা ঠান্ডা নেই, বেশ হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। তবে হাওয়াটা বেশিক্ষণ খাওয়া ভালো নয়, বুঝলে, খাচ্ছি তো, দৌড়ঝাঁপ করে এসেছি তো, ভালো লাগছে। দেখো ভক্তি মানুষকে কোথায় নিয়ে যায়, দেখেছো বাঁকখানা, দেখেছো এই যে তোমার কত কি দেওয়া আছে, কত ভারী হয়েছে বলো তো। এর ওপর আবার জল নিয়ে গেছে তোমার তারকেশ্বর। ওদের কথোপকথন শুনে বুঝতে পারলাম ওরা নন বেঙ্গলি। জিজ্ঞাসা করলাম গঙ্গা জল চড়ানে কাহা গয়ে থে, ওরা বললো তারকেশ্বর, ভোলেনাথ কি ওহা। তারপরে আমি জিজ্ঞাসা করলাম अभी कहाँ जा रहे हो, ওরা বললো घर जा रहा हूँ। আমি যে घर कहाँ है, বলছে বীরভূম में। আমি বীরভূম, इतना दूर से पानी चढ़ाने आए हो, इस ट्रेन में किस तरह जाओगे बীরভূম। ওরা বললো কাটা সার্ভিস में। দেখো আমরা একটু ভগবানকে ডেকে ভাবি কত কি করে ফেলেছি, এটাই অনেক, এটাই করছি, এতেই ভগবান বোধহয় সন্তুষ্ট হয়ে যাবে। আসলে সব থেকে বড় কথা কি জানো, ঈশ্বরের কাছে কি নেই। সবসময় বলি এটা করে দাও, তোমাকে এটা দেবো, আরে ওনার কাছে কি নেই। আমাদের কাছে ওনারা চান ভক্তি আর বিশ্বাস। সেখানে যদি কমতি হয় না, তাহলে হাজার জিনিস ওনাকে দিলেও উনি সন্তুষ্ট হবেন না। কাজকর্ম মিটে গেছে, ফিরছি মংরা স্টেশন। তোমাদের বলেছি না, এর আগের বারে যখন ফিরছিলাম খুব রাত হয়ে গেছিলো, বলেছিলাম না যে এখানে বসে একটা ঘুগনি বিক্রি করতে এক ভদ্রমহিলা বসে, তারপরে এখানে ঘুগনি বিক্রি করতে বসে। সেই ঘুগনি মাঝে মাঝে আমিও খাই, তবে আজকে খাবো না, আজকে একটু চা তেষ্টা পেয়ে গেছে, মানে টাইমটা ওভার হয়ে গেছে, আমাকে একটুখানি চা খেতেই হবে। আর এখানে বসে বরাবরের জন্য একজন টিকিট বিক্রেতা, মানে ওই লটারির টিকিট বিক্রেতা। আমাদের সেই মগরা যে স্টেশন নেবেই যে চেনা স্টেশনটি ছিল, সেটা খুবই অপরিচিত লাগে, মনে হয় যেন কোথায় এলাম, এটা কি আমাদের সত্যি মগরা। কত জিজ্ঞাসা আসে, ছোট থেকে এমন মগরা স্টেশন দেখিনি, কেমন যেন অচেনা বলে মনে হয়। তবে হ্যাঁ, বেশ কিছুদিন যাওয়ার পর হয়তো অভ্যাস হয়ে যাবে, মানুষ তো অভ্যাসের দাস। এখানেও একজন গুগলি নিয়ে বসে, তার পাশে বসে একটা ফুলওয়ালা, তার অল্প সংখ্যকই ফুল নিয়ে বসে, তার ফুল বিক্রি হয়ে গেছে। আলোয় রোশনায় ঝলমল করতো মগরা স্টেশন, সেখানে মাঝে মাঝে মুখে এসে আলোটা পড়ছে, তার মানে আলোর সংখ্যা কত কমে গেছে দেখছো। ঘড়িটা ঠিক করতে দিয়েছিলাম, ঘড়ির বেলটা, ওটা নিয়ে আসবো, নিয়ে এসে একদম সোজা বাড়ি যাব। বাড়িতে এসেছি, ড্রেস চেঞ্জ করেছি, হাত মুখ ধুয়েছি, আগে চা খেতে হবে। তাও ভাবো কাজকর্ম হয়ে যাওয়ার পর, আজকে যাবার সময় যেমন ট্রেনে ভিড়, আসার সময় ঠিক তেমনি ট্রেনে ভিড়, কাজকর্ম সব হয়ে গেল। আসার পর মানে আমাদের মগরা স্টেশনে এসে দেখি 5-6টা টোটো অটো দাঁড়িয়ে আছে, 5-6টা টোটো 2-3টে, আর বেশ অনেক কটা অটো 2-3টে, আর বেশ অনেক কটা টোটো।
বলছে ভর্তি হলে তারপরে যাবো বৌদি। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সিটটা রাখি। রেখে তারপরে চা খেয়ে এলাম। দুধ চা খেয়েছি মাটির ভাঁড়ে, অনেক দিন পর। দুধ চা দেখলে দিলেই মাটির ভাঁড়ে কেমন স্যাঁ করে একটা আওয়াজ হয়, আর যে একটা সোঁদা মাটির গন্ধ দুধ চায়ের সঙ্গে, কি ভালো লাগে। মহাপাপ করেছি, আর মহাপাপ কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি। আগে একটু চা খাই। চা যে না খাই তার জীবন সার্থক হয় না, কিন্তু অল্প করে খাবো। চা যে না খাই তার জীবন সার্থক হবে না। চিনি, হ্যাঁ, 2বার 3বার 4বার চা খাই আমি দেখেছি, হ্যাঁ, যে আর দেখো চা এমনই খাই না আমি, খুব কম মিষ্টি হলেও ভালো লাগে না, খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, একটু ব্যালেন্স মিষ্টি চাই, মিষ্টতাটা একটু ব্যালেন্স চাই। মঙ্ক ফুড সুগার অবশ্যই কিনবো, অবশ্যই খুব তাড়াতাড়ি কিনবো, কিনলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু এক্সপেন্সিভ, আমরা তো অন্য কিছু তো দেবো না, আমি তো অন্য কিছু দেবো না, শুধু চায়ের জন্য, শুধু চায়ের জন্য খাবো। আর ওই যে ব্ল্যাক টি, যাদের ফ্যাটি লিভার আছে না, তাদের ব্ল্যাক টিটা বলছে খেতে, কিন্তু উইদাউট সুগার। উইদাউট সুগার ব্ল্যাক টিটা কেমন লাগে না, আমি 2 দিন খেয়েছিলাম। ওটা একমাত্র ফ্যাটি লিভার, মানে ওই লিভারের ফ্যাটটাকে গলানোর জন্য কফিটা মানে পরীক্ষিত, মানে হয়েছে যে ফ্যাটটাকে কমাতে সাহায্য করে, বুঝলে। আর হাঁটা, আর ওজন কমানো, আর তেল মশলা তো কম আছেই। চা খাই, আমার এনার্জি আসবে না বাকি কাজে। এই যে তোমাদের বললাম মহাপাপ কিনে এনেছি, অর্ধেকটা খেয়েছে, 2টো নিয়ে এসেছি, অর্ধেকটা খেয়েছে প্রভু, হ্যাঁ, কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে। ও তস হয়নি, ও তো খেয়ে নেয় তাড়াতাড়ি। তারপরে আমি আর কুচুম খাবো। একটু গরম না করলে ভালো লাগে নাকি? কি বিক্রি হয় গো দোকানটায়, বাবারে, কোনো জিনিস না ভালোভাবে চললে সে যাই হোক না কেন, রে বাপরে, দোকানটায় কি বিক্রি হয়। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। তেলটা আসুক, তস হয়েছে না, খিদেও পেয়ে গেছে। এই মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। দিয়ে দি কত তেল টানবে দেখো না গো, ভাজা জিনিস দ্বিতীয়বারে দিলে তেল বেশি টানে না, আমি দেখেছি। কিন্তু গরমটা না হলে শীতকালে খাওয়া যায় ঠান্ডা কাটলেট। হচ্ছে ভেটকি মাছের কাটলেট, আমি হ্যাঁ, কত ভেটকি মাছ দিয়েছো ভোলা মাছ ভিতরে, আর বলছো ভেটকি মাছ। সুরে সুরভিতে নাই ভরিত বেলা, মরেল চলে বাতাস করিত খেলা। গানটা ভাল লাগে না তোমাদের? আমার খুব ভাল লাগে গানটা। কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে, টানিনি বেশি তেল। ও না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, তুলে নি হয়ে গেছে, বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। ভালো করে যাও, ভেটকি নয়, ভেটকি দিয়েছে হয়তো অল্প, মনে নয়। খেয়ে খিদে পেয়ে গেছে। রুটি
এসে করলাম। আমার দিনের বেলাকার দুটো ভাত আছে, কুসুম চলে আয়, বাবা খাওয়ার কাছে চলে আয়, খেয়ে নি। আমার দিনের বেলাকার দুটো ভাত আছে, আর দিনের বেলাকার যে তরকারিটা আছে, আর তারপরে ইয়েও আছে তোমার, কি বলো, ওই তরকারিগুলোও আছে। চলো, শুতে যাওয়ার আগে উনুকুটি কাজ। এই দেখো, এটা পুরো ভর্তি হয়ে গেছে, সব তো ইট হয়ে গেছে একদম, এটা পুরো ভর্তি হয়ে গেছে। এটা নিয়েছি, এটা ভর্তি হলে তারপরে ঘি বানাবো, তাহলে অনেকটা ঘি হবে, নয় কি? এটা কুচুমকে দিয়ে দেবো, খেয়ে নেবে, ব্যাস এটা উঠে যাবে। আর এটা বেটা কালকে খাইনি, কালকে বলতে কি সকালের, হ্যাঁ সকালেও আছে কালকেরও আছে, না খেলেই দুধ সমস্যা। দুবার জাল পড়েছে, আর ছিল বলে শটটা জমেছে, নাহলে তো গরম করি আর খেয়ে নেয়, শটটা জমতে পারে না। একটু রেখে দিতে হবে, ফুটিয়ে রেখে দিতে হবে, তাহলে জমে। শীতকালেই তো শটটা বেশি পড়ে গ্রীষ্মকালের থেকে। ব্যাস, এটা প্রায় একই। রান্নাঘরের এগুলো কাঁচা হচ্ছে না, তোয়ালেগুলো, দুটো তোয়ালে কিনেছি, তোয়ালে বলতে কি দুটো ওই রুমাল কিনেছি এই মোছা টোছার জন্য। গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি, এটা পরের দিন হয়ে গেছে ভিডিওটা শেষ করতে, এবং বেশ কতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গতকাল মাকে ফোন করেছি সকালবেলায়, ফোন করার পরে মা না এত কাঁদছে। মানে তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কিছুতেই বলে না, কেঁদেই যাচ্ছে, সে মানে কেঁদে করে কোকিয়ে যাচ্ছে পুরো। আমি হে মা, কী হলো রে বাবা? তা বললাম তুমি কান্নাটা থামিয়ে বলো, নাহলে আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি কি চাও আমি এক্ষুনি যাই, না তুমি বলবে ফোনে? তারপরে যাই হোক, কান্না থামিয়ে বলছে ভাইটা চলে গেল জানিস। ভাইটা কে ভাই? মায়ের তো কোনো ভাই নেই, মায়ের তো দুটো দাদা, সে তো চলে গেছে, মায়ের তো কোনো ভাই নেই। হ্যাঁ, বললাম কে ভাই? বলছে সুব্রত ভাই চলে গেল। সুব্রত ভাই মানে হচ্ছে, তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের মায়ের বাড়ির যে কুলপুরোহিত উনি খুব অসুস্থ, এবং যখন অসুস্থ উনি যখন পুজো করতে পারবেন না বললেন, তখন আমি মাকে বললাম এমনভাবে তো পুরোহিত চেঞ্জ করা যায় না, তুমি ওনার মানে পারমিশন নাও, নিয়ে তাহলে আমার পুরোহিতকে আমি ঠিক করে দেবো। যথারীতি উনি পারমিশন দিলেন, তারপরে আমার পুরোহিতকে আমি ঠিক করে দিয়েছি। তো উনি যান পুজো করতে, এখান থেকে উনি যান মায়ের কাছে পুজো করতে। মানে ওই যে সুব্রত কাকু হচ্ছে আমাদের পুরোহিত ছিলেন। তা শুধু তোমরা হয়তো ভাববে পুরোহিত চলে গেছে তা এত কান্না কিসে। সুব্রত কাকুর সঙ্গে শুধু মানে উনি যে পৌরোহিত্য করতেন সেই রকম সম্পর্ক নয়, সুব্রত কাকুর সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমার বাবার সম্পর্কটা বেশি ভালো ছিল, মানে পুজো করতে এসে উনি ভুলেই যেতেন যে আমার অনেক জজমেন্ট আছে, আমাকে সেখানে পুজো করতে যেতে হবে। সেই তো দুজনে মিলে একটুখানি গল্প করতে বসতো, তারপরে আবার পুজো টুজো করে এসে আবার বাবার কাছে সে গল্প করতে বসতো। এমনকি আমার মায়ের কাছেও খেয়েও চলে গেছে। হ্যাঁ, মানে এত দেরি হয়ে গেছে, বলছে সে তখন ভালো গল্প করা হলো না দাদা, ওই জন্য গল্পটা বেশ কিছু ছিল, আবার এলাম, এসো ভাই বলে আমার বাবা খুব ভালোবাসতো। মানে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, একটা ভালোবাসার মানুষ চলে গেল। আমি মায়ের ফিলিংটা কালকে বেশ বুঝতে পারলাম। তারপরে আবার কদিন ধরেই আমাদের পদ্মবেশী কাজ করে, ও মাঝে মাঝেই না, মানুষটা কিন্তু ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, আমার বাবার আমলের মানে হাউস হেল্পার মায়ের। তা ও মাঝে মাঝে ব্ল্যাকমেল করে মাকে খুব, যে ছেড়ে দেবো বৌদি, ছেড়ে দেবো। ও বেশ কদিন ধরে ভোগাচ্ছে, আবার আমাকে যেতে হবে, কিছু বোঝাতে হবে, আর এটা মনে হচ্ছে একটুখানি বাড়াতে হবে। আর গতকালের ভিডিওটা যেটা দিয়েছিলাম সেটাতে এই কমেন্টসগুলো আসবে, আমি এটা আশা করেইছিলাম যে এই কমেন্টসগুলো আসবে, তোমরা বলবে রাশিগুলোর নাম বলো। দেখো, আমি রাশিগুলোর নাম বলে দিলেই দিতে পারি, কিন্তু প্রেডিকশান বলছে ওভারঅল সবাইকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। একটা কথা কি বলো তো, যখন আমরা সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই, টেস্ট পরীক্ষা, স্কুলে যেটা হয় টেস্ট পরীক্ষা, তখন কি করে টিচাররা সবাইকার ক্ষেত্রে চেপে নাম্বারটি দেয়,
যাতে ছেলেরা আরও ভালো করে পড়াশোনা করে। দেয় তো, হাত খুলে নাম্বার কিন্তু দেয় না, সব সাবজেক্টে চেপে নাম্বার দেয়। যারা খুব ভালো স্টুডেন্ট তারা ভাবে আমি এত ভালো লিখলাম, এত কম নাম্বার পেলাম, তাহলে কি আমাকে আরও খাটতে হবে, আমাকে আরও ভালো নাম্বার তুলতে হবে। আর যারা অর্ডিনারি স্টুডেন্ট তারা ভাবে ইস আমি এত বাজে রেজাল্ট করে ফেললাম, তারপরে তো আমি তো পাসই করতে পারবো না, তাহলে আমাকে আরও ভালো করে পড়াশোনা করতে হবে। মানে সবাইকে সচেতন করার জন্য ওভারঅল সবাইকার খাতাটা কিন্তু চেপে দেখা হয়। সবাইকে কিন্তু সচেতন থাকতে বলেছে স্বাস্থ্যের ব্যাপারে, এবং কতগুলো রাশিকে মেনশন করে দেওয়া হয়েছে যে স্বাস্থ্য সম্পর্কে তারা যেন একটু বেশি ওয়াকিবহাল থাকে, বেশি সচেতন থাকে। তা বলে প্যানিক করো না। আর দেখো আমি বলে দিলেই দিতে পারি, হয়তো সেই রাশিটার মধ্যে তুমি বা তোমার স্বামী বা তোমার সন্তানেরা কেউ নেই, তুমি তখন আনন্দে লাভাবে যে আমি তো নেই এই রাশিটার মধ্যে, তাহলে বেঁচে গেলাম। না, দেখবে তোমরাই মানে অবহেলা করবে। আর যাদের বলে দেবো তারা খুব সচেতনভাবে থাকবে, থাকার ফলে কি দেখবে তারা হয়তো সুস্থভাবেই থেকে গেল। আর যারা এই রাশির মধ্যে নেই, হ্যাঁ, তারা আমার কথাতে সবাই যে শুনবে তা তো বিষয় নয়। অনেকেই হয়তো মুচকে হাসছে ভিডিওর ওপর, আমি বুঝতে পারছি যে এগুলো আবার হয় নাকি, হয়, এগুলো হয়। হ্যাঁ, তা আমি চাই সবাই সুস্থ থাকুক, সবাই, এটা সবাইকার জন্য। দেখো আমি যে এই রাশিটার মধ্যে আমার রাশিটা যে এর মধ্যে পড়েছে, দেখো তুমি তোমার শরীরের স্ট্যাটাসটা তুমি ভালো জানবে আর তোমার ডাক্তারবাবু ভালো জানবে। এখানে রাশি জেনে কোনো লাভ হবে না, এখানে জানতে হবে আমাকে ডাক্তারবাবু কি কি মানতে বলেছেন, আমার শরীর কি কি মানে আমার শরীরে কি কি সহ্য হয় না, কি কি উচিত নয় আমার শরীরের পক্ষে, এইগুলো বেশি জানা দরকার। রাশি জানার থেকেও এগুলো বেশি জানা দরকার, যে আমাকে ডাক্তারবাবু কিভাবে কিভাবে থাকতে বলেছেন, বা আমার এগুলো শ্যুট করে না তাও আমি করে যাচ্ছি, যদি করে যাই তাহলে তো বিপদগ্রস্ত হব, সে 25 হোক আর 26 হোক আর 87 হোক। বুঝতে পেরেছো? তাই রাগ করো না, আমি রাশি বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু প্রেডিকশান সবাইকার ক্ষেত্রে যেমন সেদিনকে বলেছিলাম যে সবাইকার ক্ষেত্রে ওইগুলো আছে যে সূর্য প্রণাম মাস্ট রবির সাল বলে, সূর্য প্রণাম মাস্ট, সূর্য প্রণামটা করবে, এবং শুধু রবির সাল বলে নয়, সূর্য প্রণামটা বন্ধুরা একবার করে দেখো, জল ছাড়া ফুল ছাড়াই তোমরা করে দেখো, দেখবে ভিতর থেকে একটা পজিটিভ পাওয়ার, একটা এনার্জি আসবে। হ্যাঁ, আবার দেখো ভোরে ওঠা তো সবসময়ই ভালো, আর এবছরের এইগুলোর উপর জোর দিয়েছে সূর্য প্রণাম, ভোরে ওঠা, হাঁটাহাঁটি করা, কালো বস্ত্র থেকে একটু নিজেকে দূরে রাখা, একটু কালো বস্ত্রটা খুব একটা বেশি পরতে বারণ করেছে, এইগুলো যে বলেছে। তারপরে তো আরও তো বলেইছি যেগুলো তোমাদেরকে সেদিনকে বললাম, এগুলো ওভারঅল সবাইকার ক্ষেত্রে প্রেডিকশান থাকে, প্রেডিকশানে এগুলো মানে এগুলো দেওয়াই থাকে ওভারঅল। এইবার রাশি হিসেবে যে যার রাশি সে তার বিষয়টা থাকেই, বা আমিও ভাবছি একবার ভালো করে করে নেবো সব কিছু, বুঝলে তো? আমাকেও, কেননা আমি এই জায়গাটাতে আমি মুক্তকণ্ঠে স্বীকার করছি যে আমি এই জায়গাটাতে ভীষণভাবে কেয়ারলেস ছোট্ট থেকে, জানো তো, আমি একদম কেয়ারফুল হতে পারি না, হয়তো কিছুদিন করি আবার কেয়ারলেস হয়ে যায়, এটা আমার রাশি করায়। হ্যাঁ, কিন্তু যখনই ভাবি যেটা তো আমার রাশি, আমাকে আরও কেয়ারফুল হতে হবে, আমার রাশির নেচারই এটা, আমাকে আরও কেয়ারফুল হতে হবে, তখন আবার কেয়ারফুল হয়ে যায়। কিন্তু আমি কেয়ারলেস এই বিষয়টাকে, আমাকেও কেয়ারফুল হতে হবে, বুঝলে? তাই রাশি জেনে লাভ নেই, যেগুলো জানার ডাক্তারকে দেখাবে, হ্যাঁ, রোগকে চেপে রেখে দেবে না, সচেতন থাকবে, তাহলেই দেখবে রাশি জেনে কিচ্ছু ফল হবে না। আমি চাই আমার সব বন্ধুরা ভালো থাকুক, যাকে বলবো যে তুমি কি নেই তোমরা এর মধ্যেই, তারা আনন্দে লাফাবে, আর যাদের আছে তারা প্যানিক করতে বসে যাবে, কিছুই করবে না, লাস্টে প্যানিক করতে বসে যাবে, কিছুই করবে না লাস্টে প্যানিক করতে বসে যাবে। সুতরাং প্যানিক নয়, ভালো টনিক দরকার। কিসের টনিক? ভালোভাবে সুস্থভাবে থাকার টনিক দরকার আমাদের। টনিক অনেক কিছুর মধ্যে আছে, স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, এই টনিক প্রত্যেক দিন আমাদের কনজিউম করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।
খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি।